প্রচণ্ড গরম পড়েছে আর গরমের সময় কিন্তু কলা এনে ঘরে রাখলে কালো হয়ে যায়, এবেলা আনলে ওবেলায় কিন্তু কালো হয়ে যায়। তো কলাটা আপনি কিভাবে রাখলে কালো হবে না, ফ্রেশ থাকবে দেখে নিন। এখানে নিয়েছি আমি একটি টিস্যু পেপার আর নিয়েছি বাটিতে পানি। আপনি চাইলে একটি সুতি কাপড়ও নিতে পারেন। নিয়ে এভাবে ভিজিয়ে কলার ছড়ার মুখে এভাবে লাগিয়ে দিবেন, যখন শুকিয়ে যাবে আবার একটু ভিজিয়ে দিবেন, দেখবেন কলা ভালো থাকবে, কালো হবে না। যেহেতু গরমকাল চলে এসেছে আর বর্ষাকালে বিশেষ করে লবণ কিন্তু ব্যবহার করার আগে সতর্ক হওয়া উচিত। আমরা লবণে কিন্তু স্টিলের চামচ ব্যবহার করি, সেটা ভুলেও করবেন না। লবণের সংস্পর্শে কিন্তু যে কোনো ধাতব জিনিসে মরিচা পড়ে, আর এই মরিচা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই আপনারা লবণে অবশ্যই এরকম প্লাস্টিকের চামচ অথবা কাঠের চামচ ব্যবহার করবেন। ভিডিওটি অনেক উপকারী, একবার হলেও ট্রাই করবেন। গ্রামের মানুষ অর্থাৎ গ্রাম এলাকায় দেখা যায় চাল সংরক্ষণ করলে চাউলের ভিতরে নিমপাতা দিয়ে রাখে। তো শহরে অনেক সময় নিমপাতা পাওয়া যায় না, গাছ অ্যাভেলেবল না থাকার কারণে নিমপাতা সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না। তো শহরে যারা থাকেন তারা কীভাবে নিমপাতা ছাড়াই চাউল সংরক্ষণ করবেন দেখে নিন। এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়েছি, সেই সাথে কয়েকটা তেজপাতা দিয়েছি, দিয়ে আমি এটা ঢাকনা আটকে রেখে দেবো। এভাবে রেখে দেবেন, দেখবেন কোনো রকম পোকা লাগবে না, অনেক দিন এই চাল ভালো থাকবে। ভুলেও তরমুজ ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখার আগে ভিডিওটি দেখুন। আমরা কিন্তু তরমুজ কিছুটা খাই, আবার দেখা যায় কিছুটা ফ্রিজে সংরক্ষণ করি, কিন্তু ফ্রিজে তরমুজ রাখলে তরমুজ বেশি দিন থাকে না। তো আপনি ফ্রিজে রাখার আগে কী করবেন, এখানে আমি 2 থেকে 3 কোয়া রসুন নিয়েছি, আপনি 2 কোয়া নিতে পারেন। আর রসুনের খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। তারপরে এইভাবে তরমুজের উপরে দিয়ে আলাদা পলি ব্যাগে এইভাবে মুড়িয়ে রেখে দেবেন, দেখবেন তরমুজ সহজে পচবে না, ফ্রেশ থাকবে। ভিডিওটি অনেক উপকারী, ট্রাই করবেন। যারা শাড়ি পরেন ভিডিওটি তাদের জন্য। আমরা কিছু কিছু ব্লাউজ আছে দেখা যায় উঠিয়ে রাখি, যে শাড়িগুলো মাঝে মাঝে পরা হয়, ব্লাউজগুলো উঠানো থাকে কিন্তু ব্লাউজে দেখা যায় হুক লাগানোর অংশে হুকগুলো আস্তে আস্তে মরিচে পড়ে যায়। আর এই মরিচার হুক যেইখানে লাগে সেখান থেকে কিন্তু কাপড়টা ছিঁড়তে শুরু করে। তো আপনি যেই ব্লাউজগুলো উঠিয়ে রাখবেন সেখানে একটি এভাবে কাগজ মুড়িয়ে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন এই হুকে মরিচা পড়লেও আর ব্লাউজের অন্যান্য জায়গায় লাগবে না, সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটা নষ্ট হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ফ্যানের বাতাসে বাচ্চাদের পড়াতে বসালে যে সমস্যাটা হয়, বইয়ের পাতাটা এভাবে উড়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত যে পড়াটা বারবার আমাদের খুঁজে বের করতে হয়, এতে কিন্তু বাচ্চাদের পড়ার ব্যাঘাত ঘটে। তো আপনি ফ্যানের বাতাসে অনায়াসে পড়াতে পারবেন, বাচ্চাদের এই বইয়ের পাতা উড়ে যাবে না। সেটা কিভাবে দেখে নিন। আমি একটি বল পেন নিয়েছি, আর বল পেনটা যেখানে আমি পড়াবো তার ভেতরের পাতার দিকে এভাবে দিয়ে দিলাম, আর ক্যাপটা ওপরে এভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিলাম, এভাবে দিলে কিন্তু এই পাতাটা আর উড়ে যাবে না, ভারীতে এভাবে বসে থাকবে। বাচ্চাদের বিছানায় পড়তে বসানোর আগে ভিডিওটি দেখুন। বাচ্চাদের বিছানায় পড়তে বসালেই দেখা যায় বেডশিটে বলপেনের কালির দাগ করে ফেলে। এই কালির দাগ কিন্তু সহজে উঠতে চায় না। এটা আপনি কীভাবে কাঁচা ধোয়া ছাড়া উঠাবেন শিখে নিন, কাজে আসবে। এখানে আমি একটি প্লাস্টিকের ঢাকনা নিয়েছি আর এই বেডশিটের নিচে দিয়ে দিলাম। এবারে নিয়েছি হেক্সিসল হ্যান্ডরাব। এবারে কিছুটা হেক্সিসল হ্যান্ডরাব আমি এই দাগের উপর দিয়ে দিলাম এবং এই হেক্সিসল হ্যান্ডরাবের ঢাকনাটা দিয়ে একটু ঘষে নিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু বলপেনের দাগটা উঠে গেল। অনেকেই বলতে পারেন অনেক দিনের পুরনো দাগ হলে উঠবে না, অবশ্যই উঠবে। যত দিনের পুরনো দাগ হোক না কেন খুব সহজে আপনি এভাবে উঠিয়ে নিতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের জামা কাপড়ে লেগে গেলেও কিন্তু আপনি এভাবেই উঠিয়ে নিতে পারবেন। যেহেতু এখন আলুর সিজন, আপনি প্রচুর পরিমাণে আলু কিনে সংরক্ষণ করতে পারবেন। সেটা কিভাবে করবেন দেখুন। একটা আলু পচবে না। আপনি প্রথমে যেটা করবেন, যেখানে আলু রাখবেন সেখানে এভাবে নিউজ পেপার বিছিয়ে নেবেন। যদি অনেক আলু হয় তাহলে নিউজ পেপার লম্বা করে বিছিয়ে নেবেন। তারপরে এর ভিতরে আলু দিয়ে দিবেন। আলু দেওয়ার পরে এখানে আরও কিছু নিউজ পেপার টুকরো করে ছিঁড়ে দিয়ে দিবেন। তারপরে এভাবে আপনারা রেখে দিবেন, দেখবেন এই আলু কিন্তু কোনোদিনও নষ্ট হবে না। সব আলু একেবারে টাটকা খেতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, ট্রাই করবেন।